আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অন্যদের কাছে এই জ্ঞানের অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা শেয়ার করতে না ভুলি। এই রবিন এআইডি থেকে আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে। দৃষ্টি মির্জা এআইডি থেকে আপনি লিখেছেন 5-6 বছরের মামাতো ভাইয়ের সাথেও কি পর্দা ফরজ। এম কে রাইহান লিখেছেন আমরা দোকান ভাড়া নিতে গিয়ে যে অ্যাডভান্স টাকা মালিককে জমা দিয়ে রাখি, সেই টাকার কি জাকাত দিতে হবে? এরপরে উম্মে মুর্শেদ আপনি লিখেছেন তাকবীরে উলার সময়সীমা কতটুকু। ফাতিমা রিমু আপনি লিখেছেন মেয়ে বাচ্চার নামের শেষে বিনতে ছাড়া বাবার নাম যুক্ত করা যাবে কিনা, যেমন আফিয়া। এরপরে শাহজামান চৌধুরী লিখেছেন একজন আদর্শ মুসলিমের জীবনে সর্বোচ্চ লক্ষ্য সফলতা এবং আত্মতৃপ্তি কি হওয়া উচিত? চাই ঋণমুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সবটুকুন দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত। এর জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নানাবিধ দোয়া করতে পারেন। ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা কাশিফাল হাম, লম্বা একটা দোয়া আছে, সেটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ হারাম এর স্থলে পরিবর্তে আমাকে হালাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন। ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা, এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই সমস্ত দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তার কাছে ঋণ মুক্তির চেষ্টা করতে পারেন। দৃষ্টি মির্জা এর থেকে আপনি লিখেছেন 5-6 বছরের মামাতো ভাইয়ের সাথেও কি পর্দা ফরজ। 5-6 বছরের বাচ্চার জন্য তো অবশ্যই পর্দা প্রযোজ্য হবে না। সো আপনার মামাতো ভাই যদি 5-6 বছরের বয়স হয়, তার সাথে আপনি দেখা দিতে পারেন। তবে 8-10 বছর হয়ে গেলে আজকাল বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং তাদের মধ্যে ম্যাচুরিটি চলে আসে। খুব ভয়ঙ্কর একটা সমাজে আমরা বসবাস করছি, বিধায় তখন থেকে পর্দার যে রিহার্সেলটা সেটা শুরু করা দরকার। এম কে রাইহান লিখেছেন আমরা দোকান ভাড়া নিতে গিয়ে যে অ্যাডভান্স টাকা মালিককে জমা দিয়ে রাখি, সেই টাকার কি জাকাত দিতে হবে? আমার দোকানের অ্যাডভান্স 5 লক্ষ টাকা, 4 বছর ধরে মালিকের কাছে ওই টাকা জমা আছে। এই টাকার মালিক যেহেতু আপনি এবং এটা যেহেতু আমানতের মতোই, অতএব আপনাকে এটার জাকাত দিয়ে যেতে হবে। এবং দোকানদারও সেটা খরচ করা, দোকান মালিকও তারও সেটা খরচ করা উচিত হবে না, যেহেতু এটা আমানত। আর যদি এটাকে আপনি ভাড়ার অগ্রিম হিসাবে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কাটে সে কিছু কিছু করে, তাহলে তার কাছে সেটা তার জন্য এটা খরচ করা জায়েজ হবে। কিন্তু আপনার টাকা তার কাছে আছে, সেই হিসাবে এটার জাকাত আপনাকে দিতে হবে, সে নয়। এরপরে উম্মে মুর্শেদ আপনি লিখেছেন তাকবীরে উলার সময়সীমা কতটুকু। তাকবীরে উলার সময়সীমা নিয়ে ওলামা ইকরামের নানামুখী ব্যাখ্যা আছে, নানা রকমের মতভেদ আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে একেবারে সূরা ফাতিহা শুরু করার আগেই ইমামের সাথে যুক্ত হয়ে যাওয়া, এটাই তাকবীরে তাহরিমা। অনেকে বলেছেন সূরা ফাতিহার মধ্যে থাকলেই হবে, মূলত তাকবীরে উলা। আবার অনেকে বলেছেন যে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনার শরীক হলে সেটাই তাকবীরে তাহরিমা হিসেবে গণ্য হবে। তো এই মতটি অধিকতর যৌক্তিক মনে হয় যে তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলা পাওয়া ধরা হবে যদি রুকুর আগে আগে যান। আর তাকবীরে উলার মধ্যে আপার ক্লাসের তাকবীরে উলা হবে একদম শুরুতে, যদি আপনি যুক্ত হতে পারেন। ফাতিমা রিমু আপনি লিখেছেন মেয়ে বাচ্চার নামের শেষে বিনতে ছাড়া বাবার নাম যুক্ত করা যাবে কিনা, যেমন আফিয়া আকবর। হ্যাঁ, করা যেতে পারে। সেক্ষেত্রে বিন্তটা উজ্জ্ব থাকবে। এখন বর্তমানে আধুনিক আরবিতে ইবন কিংবা বিন্ত এই শব্দগুলো সরাসরি উচ্চারণ করে খুব কম, বরং সেটাকে উজ্জ্ব রাখা হয়। সো আফিয়া আকবর রাখা যেতে পারে, যিনি আসলে আফিয়া বিনতে আকবর। রাকা দেওয়ান আপনি লিখেছেন আমার 10 মাসের একমাত্র ছেলে মারা গিয়েছে 4 মাস আগে। আমি ছেলেকে হারিয়ে পাগল প্রায়। নামাজের কান্না ধরে রাখতে পারি না, চোখের পানি যায় নামাজে পড়ে। এ থেকে আমার নামাজ হবে? আমি যতই সংযত থাকতে চাই, কোনোভাবেই পারি না। বোন রাকা, আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি। আপনার মনটাকে আল্লাহ তাআলা শান্ত করে দিন, আমরা দোয়া করি। সেই সাথে আপনাকে আমরা বলতে চাই যে আপনি সবর করুন। নামাজের মধ্যে যদি আপনি দুনিয়াবী কারণে, পার্থিব কারণে ছেলে হারিয়েছেন, সেই ব্যথার কারণে আপনি কাঁদেন এবং সেই কান্না যদি আওয়াজ হয়ে যায়, তাহলে নামাজ নষ্ট হবে। আওয়াজ যদি না হয়, এমনি চোখের পানি পড়ে, তাতে আপনার নামাজের ক্ষতি হবে না। আর যদি আল্লাহর ভয় আপনি কান্না করেন, আখিরাতের ভয়ে কান্না করেন, তাহলে সেক্ষেত্রে আওয়াজ হলেও সালাতে সমস্যা হবে না। এরপরে তাহের আহমেদ মাসুম আপনি ফ্রান্স থেকে লিখেছেন আমি আমার কর্মস্থল থেকে মসজিদের আজান শুনতে পাই না, এমত অবস্থায় মোবাইলের অ্যাপে দেওয়া আজান উত্তর দিলে কি সওয়াব পাবো? যদি কোনো লাইভ আজান ব্রডকাস্ট হয়, সেই ব্রডকাস্ট হওয়া আজানের যদি আপনি জবাব দেন, তাহলে আপনি আজানের জবাব দেওয়ার যে সওয়াব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু লাইভ কোনো আজান ব্রডকাস্ট হচ্ছে, সেটার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন না, জাস্ট রেকর্ডের একটা আজানের জবাব আপনি দিয়ে যাচ্ছেন, যেটা অ্যাপ ইত্যাদিতে দিয়ে থাকে, সেরকম হলে আপনি আজানের জবাব দেওয়ার যে সওয়াব সেটি পাবেন না। তো এই জন্য লাইভ আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে।
এরপরে শাহজামান চৌধুরী লিখেছেন, একজন আদর্শ মুসলিমের জীবনে সর্বোচ্চ লক্ষ্য সফলতা এবং আত্মতৃপ্তি কি হওয়া উচিত? একজন মুসলমানের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া, জান্নাতের কাছাকাছি চলে যেতে পারা। এটা হলো সবচেয়ে বড় সফলতার বিষয়। সো সেই চেষ্টাটা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।